নমস্কার, আমি দীপঙ্কর। আমি এখন এমএফএ থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, ডিজাইন উড অ্যান্ড লেদার ডিপার্টমেন্ট থেকে। তো কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম ডোকরা গ্রামে। এই যে ডোকরা গ্রামের ভেতরের জায়গাটা তোমরা দেখছো, তো এই কটেজটায় আমরা ছিলাম এবং এই কটেজের ঠিক পেছনে আমরা কাজ করেছি আমাদের ডোকরা কাজগুলো। তো এই ভিডিওতে সমস্তটাই রাখা হয়েছে, তো এক এক করে সমস্ত ভিডিও দেখব। তাহলে চলো এক এক করে দেখি। প্রথম পদক্ষেপ শুরু হয়ে গেছে ডোকরা কাজ করার। প্রথমে আমরা এই মাটিগুলো দিয়ে আর্মেচারটা মানে স্কাল্পচারটা করে নিচ্ছি। এখানে সবাই সবার কাজ এবং লেআউট করতে শুরু করেছে। সবার লেআউটগুলো এখানে করা রয়েছে এবং কাজগুলো চেয়ারি দিয়ে বা টুলসগুলো দিয়ে কাজ রেডি করা হচ্ছে। এখানে আর্মেচার হবে বলে প্রস্তুতি চলছে। আমি এখানে কাজ করছি, আমি একটা কুমির বানাচ্ছি। সবার কাজ রেডি হয়ে যাওয়ার পর আমরা বাইরে সমস্ত কাজগুলোকে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিচ্ছি, যেন একটুকু কাঁচা না থাকে। এরপরে মোম দিয়ে আমরা আমাদের যে কাজগুলো করে রাখা হয়েছিল সেই কাজগুলোর হাত পা রেডি করব, তার জন্যই প্রস্তুত করা হচ্ছে এই কাঠের জ্বালানি দিয়ে আগুন। গ্রামের সকলেই বসে আছে আমাদের কাজ দেখার জন্য। আমরা সকলে এবার হালকা আঁচের আগুনে আমাদের মোমগুলো গলিয়ে বিভিন্ন রকম শেপ দেওয়ার চেষ্টা করছি আমাদের কাজ অনুযায়ী। এখানে আগুনের হালকা হিট দিয়ে মোমগুলো গলিয়ে গলিয়ে ডিজাইনগুলো করছি। এখানে দাদা এখানকার শিল্পী, তো দাদা কাজগুলো করছে। এগুলো সব অর্ডারে আছে এই ডোকরাগুলো, আর আমি এখানে কাজ করছি। আর আমি একটা এই কাজটা করে জলে ভিজিয়ে রাখতে হয়, যার ফলে একটু শক্ত হবে। এখন কাজ চলছে, এই কাজটা চলছে এখন। মাটির গায়ে থেকে উঠে আসছে কেন? মাটির গায়ে থেকে উঠে আসছে। এই যে এইভাবে হিট দিয়ে দিয়ে কাজগুলো করা হয়। এখন কি হবে তাহলে? এবার এটা হলো ফার্নেস, এখানে পোড়ানো হবে কাজগুলোকে ছাই দিয়ে উপর দিয়ে বসে। এটা হলো ডোকরা গ্রাম। তেল আছে না, সম্পূর্ণ কাজটি করা হয়েছে মোম দিয়ে এবং এর ওপরেই মাটির প্রলেপ লাগানো হবে। তারপরেই কিন্তু ভালোভাবে শুকানোর পর ফার্নেসে যাবে। এখানে আরেকটা কাজ কচ্ছপ করা হয়েছে এবং কাজটি কিন্তু সম্পূর্ণটাই মোমের তৈরি করা হয়েছে। এবার চলো জেনে নিই মোম কিভাবে প্রস্তুত করতে হয়। প্রথমত হচ্ছে প্রথমে যে আমাদের ফার্স্ট সলিড মোল্ড বানানোর জন্য যেখানে থাকবে 1 কেজি মোম আর 500 ধুনো। আচ্ছা, 1 কেজি মোমে সলিড মোম বানানোর প্রসেসটা। আচ্ছা, এইটা সলিড মোম তো? হ্যাঁ, এইটা হলো সলিড মোম। হচ্ছে সলিড মোম, যেটা রেশিও হচ্ছে 1 কেজি মোম 1 কেজি মোম আর 500 ধুনো। আচ্ছা, তারপর আসছে আমাদের এই ছোট ছোট শুকলিগুলো। আচ্ছা, হ্যাঁ, এখানে মোমের সাথে ধুনোর পরিমাণটা 2:10 রাখলেও চলবে। চার যেরকম যতটা থিকনেস দরকার, আচ্ছা, সেই ওয়াইজ দিলেই চলবে। আর তার সাথে আসছে আমাদের এই যে কালো, এটা দুটো প্রসেসে তৈরি হয়।
এর দুটো মিডিয়াম আছে। প্রথমত আমাদের প্রথমে লাগবে সর্ষের তেল, আচ্ছা, তার সাথে ধুনো একভাবে হয়, আর ধুনোর সাথে পিচ মিশিয়ে হয়। এখানে রেশিওটা সমান সমানই থাকবে। ধুনোটা গলানোর পর ধীরে ধীরে দেখতে হবে যে ধুনোটা কত গলেছে, তারপরে তার উপরে আমরা তেল দিয়ে এই কালো পিচের পাটটা তৈরি করতে পারবো, যেটা আমাদের বেসে একদম লাগাতে হয় মাটির ওপরে। আর একটা আছে যেটা ধুনোর সাথে পিচ ব্যবহার করা হয়, গলিয়ে দিয়ে বেসিক এই যে ফর্মটাকে তৈরি করা হয় উপরে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, কিছু কাজ করা হয়েছে এই দুটো জিনিস ব্যবহার করে, সেটা দেখাই। এই একটা, এই যে পিচটা দিয়ে বেসটা তৈরি করে নেওয়া হয়েছে, তারপরে ওই সুতলিগুলো দিয়ে আর কি ওপরের ডিজাইনগুলো দেওয়া হয়েছে। আর সবসময় এগুলো একটু জলে ভিজিয়ে রাখছি, কারণ এগুলো খুব নরম হয়। এখানে সব ডিজাইনগুলো চলছে আমাদের, লেআউটের খাতা এগুলো আমাদের। তো এখানে আমরা ডিজাইনের জন্য কাঠ গরম করে আর কি কাজটা চলছে আমাদের। এখানে আর্মেচার তৈরি হচ্ছে, আর্মেচারের ওপরে আর কি কাজটা তৈরি হবে। এখানেও কাজ রেডি করা হচ্ছে। হলো ডোকরা গ্রাম। ডোকরা গ্রামে আমরা সামনের অতিথিশালায় আছি। তো এটা দোতলার উপরে আছে, দোতলা থেকেই আর কি এই ভিডিওটা নেওয়া হচ্ছে। এই যে দোকানটা দেখা যাচ্ছে, এই দোকানে আমরা খাওয়া দাওয়া করেছি এবং দুপুরবেলা এবং রাতের বেলা এখানেই আমরা খাবো। গোটা কুড়ি বাড়ি আছে এখানে, খুব বেশি বাড়ি কিন্তু নেই। সম্পূর্ণ প্রসেস রেডি হয়ে যাওয়ার পর এখন ফার্নেসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এই ডোকরাগুলো। কিছু কাজ রেডি হয়ে গেছে, এইগুলো এবার হাতুড়ি দিয়ে মেরে এগুলোকে ভেঙে ভেতর থেকে ডোকরা বের করা হবে। ফার্নেসে একে একে সাজানো হচ্ছে এই ডোকরাগুলোকে। আমরা এখন সকলে মিলে গ্রাম পরিদর্শনে বেরিয়েছি। ডোকরার কোথায় কি কাজ হচ্ছে সেগুলো তো চারিদিকে সুন্দরভাবে গ্রামটা ডেকোরেশন করে রেখেছে। গ্রাম দেখতে সত্যি খুব ভালো লাগে। এই যে এখানে কিছু কাজ হচ্ছে। এখানেও কিছু কাজ হচ্ছে। প্রতিটা বাড়িতেই কিন্তু কাজ হয়। মাটিটা অনেকটা হেল্প করে দেয়, লালচে মাটি তো। হ্যাঁ হ্যাঁ, মাটিটা একটা হেল্প। এই মাটিটা কি এটাও মাটি, এঁটেল মাটি। এখানে মাটিটা যখন মাটিটা যখন হিট পাবে না, অলরেডি একটা ইটের ফর্ম নিয়ে বালি মশলা। এটা কি মেটাল? হ্যাঁ, এটা মেটাল। যে কোনো সাইজের মেটাল দেয় কেটে, তাই তো? হ্যাঁ, মানে আইডিয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, নিচে এটা কাজটা আছে, ও আচ্ছা, ওটা নিজের থেকে গলে চলে যাবে। মাটিতে যাওয়া আসা করে তাহলে তো চিপড়ে থাকলে তো গেল। এবার আরও একটি কাজ তোমরা দেখতে পাবে, ডোকরাগুলো ফিনিশিং হচ্ছে। তো এখানে যে ডোকরার কাজ চলছে। আচ্ছা, এটা কি লাগানো হচ্ছে? কালো রঙের, এই যে কালো রঙের গালা লাগানো হচ্ছে। এখানে কিন্তু বাফিং হচ্ছে, মানে কাজগুলোকে আরো ফিনিশিং করা হচ্ছে। এবার চলো শুনে নিই ডোকরা শিল্পীদের কাছ থেকে যে তারা কিভাবে ডোকরা তৈরি করে। এটা মাটি দিয়ে তৈরি হয়, তারপর তৈরি ছাঁচ করে মাটিতে, তারপরে মোম ধুনো গালা হবে। মোম আর ধুনো দিয়ে ওই তার বার করে সুত করে। আচ্ছা, এই ছেলেটা আমার ডিজাইন দিবে, এই তারের সুতগুলো। আচ্ছা, এই ডিজাইনগুলো দিতে হবে। কান, দাঁত, মুখ, এই সব লাগাবে। আচ্ছা, চল্লিটাই বটে, এইগুলো ভারী হয়, মাটি দিয়া মাটিটা পড়ে গেছে। আচ্ছা, আর এগুলো মানে এইটাও দেখো চল্লিটা পেঁচা।
ভালোই ভারী আছে। এটা পেঁচা, প্যাঁচা, হ্যাঁ এটাই দেখো 500 হয়ে যাবে। হ্যাঁ 500 হয়ে যাবে। এটা লক্ষ্মী পেঁচার উপর। এখানে যত গ্রাম আছে সব গ্রামে এই কাজটাই হয়। এই আশেপাশের গ্রামগুলো ঘুরে দেখাবো। 12 ইঞ্চি ঘোড়া। এটা 12 ইঞ্চির ঘোড়া। ঘোড়া। বাবা, এটা এটা তাও 1 কেজির উপরে হয়ে যাবে না? 12 ইঞ্চি ঘোড়া। এটা 2000 এক পিসে। 1 পিস। আর এগুলো ঘোড়া 3000। বাহ, এখানে আশেপাশে যা বাড়ির যত কাজ হয় সব এখানেই আনা হয়, সব এখানে। সব আনা। এক একটা কাজ করতে কত সময় লাগে? তা 10-15 দিন লাগে। এক একটা কাজ করতে। এই মালটা যত ডিজাইন আছে, হ্যাঁ হ্যাঁ, এটা 15 দিন লাগে। এটা 15 দিনের কাজ। আর এটা 5 দিন লাগবে। সব মতন এক একটা। আচ্ছা, এটা 2 দিন লাগবে। 2 দিন। আচ্ছা, তোমাদের এই কাজগুলো শুধু কোথায় কোথায় যায় মানে বিক্রির জন্য? দিল্লি, কলকাতা, মাদ্রাস, দিল্লি, পাঞ্জাব, কলকাতা সব জায়গায় সব জায়গায়। ট্রান্সপোর্টের মাধ্যমে চলে যায়। এই দেখছো 2 দিন এখন এইখানে মেলার মতন করেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আবার চলে যাবে দিল্লি, আরে চলে যাবে অর্ডারের মাল বোলপুরে। অর্ডার দেয় তারপরে, আর যদি কেউ চায় তো অর্ডার আরও দিতে পারে। কেউ এখন লাই তো দিই। আচ্ছা, এখানে তোমাকে 1500 বলছি তো, বাইরে আমি বেচবো। হ্যাঁ সে তো ঠিকই, এখানে পাইকারি রেটটা পাওয়া যাবে যারা এখানে। কেন দাঁড়াবে না তো। আচ্ছা, তাকে হ্যাঁ হ্যাঁ, করে ঠিক দাঁড় ঠিক ঠিক। করাতে হবে। আর এগুলো সলিটেই আছে। আর এটা জয়েন করেছি মানে গ্যাস ধরেছি। এর একটা বডি ঢালাই হয়, তারপরে এটা ঢালাই হয়। এটার ভিতরে তো সলিড আছে না? হ্যাঁ সলিট আছে। এবার কিছু কাজ দেখাই। এখানে ছোট ছোট কাজও আছে। আমাদের যেহেতু এতবার ডেট চেঞ্জ হয়েছে, তো ওরা আরেকজনকে দিয়ে দিই। এখানে প্রচুর কাজ করে করে রাখা হয়েছে। এবার চলো দেখে নিই ফার্নেস থেকে বেরানোর পর কিভাবে ডোকরাগুলো প্রস্তুত হয়। মাটিগুলোকে হাতুড়ি দিয়ে মেরে মেরে ছাড়ানো হচ্ছে। সেটা করে দিলে এবার এটা গলে সব ছাড়িয়ে দিচ্ছি। কাজ না থাকলে ছেলে বাচ্চা যেন খাওয়া পাওয়া যাবে। খাওয়া ওই ওইখানে অনেক দূর হেঁটে হেঁটে যেতে হয়। টুকরাগুলো মাটি থেকে বের করে নেবার পর ভালো করে গ্রাইন্ডারের সাহায্যে আমরা পরিষ্কার করে নিচ্ছি এবং বিভিন্ন রকম উপায়ে আমরা কিন্তু ডোকরাগুলোকে ঘষে সুন্দর করে নিচ্ছি। সমস্ত প্রসেসিংয়ের পর ফাইনালি ডোকরা প্রস্তুত হয়ে গেছে।